ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमोस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वां गतिं परमेश्वरः। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अमहैतुकीं प्रेमघनदिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि। भारत सेवाश्रम संघ अनुमोदित फालाकाटा हिंदू मिलन मंदिर कर्तृक आयोजित এই পুণ্য অনুষ্ঠানে এসেছেন ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালাইছে হোম হুতাশন। এই ত্যাগব্রতী সন্ন্যাসী সত্যম শিবম সুন্দরমের চিরমূর্তি। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এ হেন দেব শিশুগণ, আপনাদের সম্মুখে দেবতার দ্বীপ হাতে নিয়ে উপস্থিত হয়েছেন। বক্তব্য রাখছিলেন সংঘ ভ্রাতা শ্রীমান জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। পরবর্তীকালের বক্তব্য রেখেছেন আমাদের সম্মানীয় বিধায়ক মহোদয়। তারপরেই বক্তব্য রেখেছেন আমাদের ফালাকাটার পৌরপিতা মাননীয় এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আজকের বিষয় সমন্বয় এবং ধর্মের ভিত্তিতে জাতি গঠন। প্রথমে আমাদের ভারতবর্ষ সম্পর্কে ধ্যান ধারণা থাকার প্রয়োজন। সত্যম শিবম সুন্দরমের চিরভাস্বর মূর্তি ভারত। জ্ঞানের সাধনায় অত্যন্ত্র তাপস, শ্রেণীবিহীন সমাজ অথবা অন্ন বস্ত্রের সুসমাধান তার কাছে শ্রেষ্ঠ সমাধান না। সে চায় আত্মিক মুক্তি, ফ্রিডম অফ দ্য সেল। এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা বহু বন্দনা গান গেয়েছেন। ভারত আমার, ভারত আমার, মানব যেথায় মেলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমি মা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সাম্রব তপ তপবনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। অপূর্বভাবে ভারতবর্ষের বন্দনা গান গাইছেন কবিগুরু রবীন্দ্রনাথ। ভারত তীর্থে এত সুন্দর করে বলছেন, হে মোর চিত্ত পূর্ণ তীর্থ, জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমে নর দেবতার কথা বলেছেন। উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে,
ধ্যান গম্ভীর এই যে ভূদর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বহুভাবে বন্দনা গান গেয়েছেন। তাই ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাস, বাংলার ঘরে যত মা ভাই বোন, বাংলার মাটি, বাংলার ফল, বাংলার বাতাস, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। 1905 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, কিন্তু 1906 সালে যে 20 বৃক্ষ রোপণ করলেন, আর সেই 20 বৃক্ষকে সার জল দিয়ে সিঞ্চন করতে থাকলেন যারা, তাদের কথা একবারে চিন্তা করবেন না? 1906 সালে যেটা মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল, সার জল এমন ভাবে দিতে শুরু করলেন, 1932 সালের মধ্যে ভয়াবহ আকার ধারণ করলো। তখন রবীন্দ্রনাথ কি কবিতা লিখেছেন একবার মনে করে দিতে চাই আপনাদের বাঙালিদের। সেই দিন রবীন্দ্রনাথ বলছেন, রাজীন্দ্রেরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কিসের জন্য রবীন্দ্রনাথ বললেন? দানব কাদেরকে বলতে শুরু করলেন? কি নিয়ে প্রস্তুত হবেন? আজকে হিন্দু বাঙালিদের আজকের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। সমঝদারকার নিয়ে ইশারা কাফি, আর বেশি বর্ণনা করা যাবে না। এই হচ্ছে রবীন্দ্রনাথের কথা। সুতরাং আজকে আমাদের নজরুলের একটা কথা নিয়ে আমরা সবাই আলোচনা করি। দেগঙ্গায় গিয়েছিলাম দাঙ্গার পরে, দেওয়ালে দেওয়ালে লিখিত রয়েছেন, ভোট ভিখারীরা লিখছেন। কালিয়াচকে, কাটুয়াতে, নদের সর্বত্র লেখা, হয়তো মালদার মোথাবাড়িতেও লেখা থাকবে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ। কথাটা খুব সুন্দর, কবিতাটা খুব সুন্দর, এর মর্মার্থ একটু ভাবার্থ একটু চিন্তা করা দরকার। আপনাদের কি বলতে চেয়েছেন নজরুল, এটা জানা দরকার। তিনি কি বলতে চেয়েছেন? এখনই আমাদের অ্যাক্সিডেন্ট হলো, আমরা সবাই ছুটে গেলাম, দেখলাম যে মানুষটির চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। আমরা সবাই নিয়ে যাব চিকিৎসালয়ে, কারণ আই ব্যাংকের মাধ্যম দিয়ে তার চোখ পাওয়া যেতে পারে। যদি দেখি অ্যাক্সিডেন্টে চোখ দুটো সুন্দর রয়ে গেছে, তার দেহে প্রাণ নেই, তাহলে আমরা মৃত বলে ঘোষণা করে তাকে নিয়ে যাব শ্মশানে, মুসলিমরা নিয়ে যাবেন কবরে। তাহলে নজরুল কত বড় দূরদর্শী! তিনি বলতে চেয়েছেন প্রাণ হচ্ছে হিন্দু, ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে, ততদিনই আপনার সমস্ত রকম মতবাদ চলবে। আর যেদিন হিন্দু সংখ্যা কমে যাবে, সেই দিন হয়ে যাবে বড়বাদ। আর যতদিন হিন্দু বেঁচে থাকবে, ততদিন কাস্তে হাতুড়ি তারা, যতদিন হিন্দু বেঁচে থাকবে ততদিন ঘাস ফুল, যতদিন হিন্দু বেঁচে থাকবে ততদিনই পদ্ম ফুল। যখন হিন্দু সংখ্যা কমে যাবে, তখন কোনো ফুল আর ফুটবে না ভাই। এটা অতীব বাস্তব কথা, অনেক কথা বলা যায়। তাই রবীন্দ্রনাথ, তাই আমাদের নজরুল বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। তাই স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি জপ করি রুদ্রাক্ষের মালায়, কাঠের মালায়, ত্রিশূলে, তুলসীর মালায় নয়, আমি প্রত্যেকটা হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু এই নাম জপ করাবো বলেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার দূরদৃষ্টি দিয়ে তিনি চিন্তা করেছিলেন এই হিন্দু। আর তাই হিন্দুর মধ্যে যে আমাদের জাতিভেদ রয়েছে, আমাদের হাড়ি, মুচি, নাথর, ডোম, পাড়িয়া থেকে আরম্ভ করে আদিবাসী, গিরিবাসী, সমস্ত হিন্দুকে একত্রিত করার জন্য হিন্দু মিলন মন্দির। এখানেও প্রণব মিলন মন্দির করলেন না, এখানেও প্রণবানন্দ সেবাশ্রম না, ভারত সেবাশ্রম সংঘ, আর এটা হিন্দু মিলন মন্দির। আর তারই রূপ আমরা দর্শন করি আমাদের পশ্চিমবঙ্গের প্রান্তে কুম্ভ মেলায়।
পশ্চিমবঙ্গের প্রান্তে আমরা গঙ্গাসাগরে, সেখানে সমগ্র দেশের মানুষ আসছেন, আসছেন গুজরাটি, আসছেন মারাঠি, আসছেন বিহারি, আসছেন উড়িয়া, আসছেন বাঙালি, আসছেন আসামিয়া, সবাই ছুটে চলেছেন গঙ্গাসাগরে শক্তি। তাই এই ভগবানকে আমাদের ভাগবত পাঠকরা, আমাদের লীলা কীর্তনীয়ারা এমন জায়গায় নিয়ে এলেন। এই ভগবান বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে আর বৃন্দাবনে যাননি। জন্ম থেকেই অগাসুর বধ করছে পুতনা প্রথম, আর অগাসুর, বকাসুর, চীনাবর্ত, কালীয়নাথ নিজের মামাকে হত্যা করছেন এই ভগবান কৃষ্ণ। কোথা থেকে আমরা রাধাকে নিয়ে এসে বসালাম কৃষ্ণের পাশে। রাধা বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র, এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রে কোথাও উল্লেখ নেই। ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা রাধার ক্রমবিকাশ বইখানা পড়বেন। রাধা বাস্তব জীবনে আয়ন ঘোষের স্ত্রী, কৃষ্ণের থেকে 14 বছর বড়। কখনোই ভাব দিয়ে বাস্তবতাকে ঢাকার চেষ্টা করবেন না। এই কীর্তনীয়ারা, যিনি ভারতাত্মা ভগবান কৃষ্ণ, সমগ্র ভারতবর্ষের হিন্দুর আরাধ্য ভগবান, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, বৃন্দাবনেই কৃষ্ণের প্রকাশ, বৃন্দাবনেই কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, বৃন্দাবনের নিজের হাতে তিনি এগুলো কাজ করেছেন। সুতরাং এই কৃষ্ণকে নিয়ে আমরা এমন এমন ব্যাখ্যা শুরু করেছিলাম, যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম জাদা। আমাদের কীর্তনীয়ারা কদম্ব বৃক্ষে মায়েরা স্নান করছেন, হিন্দুর ভগবানের কাজ নেই, সেখানে গিয়ে কাপড়গুলো কাছের ডালায় নিয়ে বসে গেলেন। আর এমন ভাবে ব্যাখ্যা করছেন আমাদের হিন্দু ধর্মের ক্ষতি। যারা বিরোধী, যারা সমালোচক, তারা আমাদের কৃষ্ণের সমালোচনা করছেন। দেখো দেখো হিন্দুর ভগবান কি রকম, মায়েরা স্নান করছে, সেখানে গিয়ে তার কাপড়গুলো তুলে রাখেন। কোথাও কোনো শাস্ত্রে নেই। ভাগবতের 10ম স্কন্ধে রাধার একটা উল্লেখ আছে, সেই রাধাটা এই রাধা নয়, সেই রাধা আরাধিকা থেকে কথাটা এসছে। যিনি আরাধনা করেন তাকে বলা হয় রাধা। সেই জন্যে কৃষ্ণের এই জীবন, হিন্দু আর হিন্দুত্ব, কৃষ্ণ ক্ষমা করে যাচ্ছেন শিশুপালকে, এটা হচ্ছে হিন্দু। কিন্তু 100 বার পর্যন্ত ক্ষমা করেছিলেন, 101 বার ক্ষমা করেননি, তারপর সেটা হচ্ছে হিন্দুত্ব। তাই আজকে আপনারা সহনশীলতার কথা বলবেন, সহাবস্থানের কথা বলবেন। আমরা পরধর্মের শ্রদ্ধা, নিজের ধর্মে আস্থা, এই কথাটা বলবো কতদিন পর্যন্ত? আজকে সেটা বলার সময় এসেছে। তাই আজকে সেই সময়ে আপনাকে বলতে হবে যে 100 বার আমরা ক্ষমা করেছিলাম 1947 সালের 15ই আগস্ট। আজকে যারা এসব কথাবার্তা বলেন, যারা বলেন এখানে আমরা একই বৃন্তে দুটি কুসুম, যারা বলেন উভয় সম্প্রদায়ের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের বিনম্র নিবেদন করব একবার আন্দামান জেলে গিয়ে দেখতে। আন্দামান জেলে যে নামগুলি রয়েছে, সেই নামগুলি একের পর এক বাংলার নাম রয়েছে, তারপরে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব, একজনের নাম নাই যারা আমার ভারত মাকে দ্বিধাখণ্ডিত করেছেন, যারা ভারত মাকে ত্রিধাখণ্ডিত করেছেন, তাদের নাম তো নেই। চিন্তা করবেন না? এই দেশকে পবিত্র ভূমি, জন্মভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি বলা হয়। পিতৃভূমি, মাতৃভূমি অনেকের আছে, কিন্তু মোক্ষভূমি, পুণ্যভূমি কোথাও পাওয়া যাবে না। আর এই দেশকেই মাতা বলে আমরা গ্রহণ করেছিলাম। তাই স্বাধীনতার আন্দোলনে, 19বিংশ শতাব্দীর নবজাগরণে আমার এই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্রের উদ্গাত মন্ত্র নিয়ে বাংলা মায়ের দামাল সন্তানরা তাতই তাতই তালে নেচে উঠেছিল। বলেছিল, এই ব্রিটিশকে দেখাও ভয়, উভয় কম্পিত না আমার হৃদয়। বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলছেন, আমাদের বাংলার বাঙালিরা
ফাঁসি কাষ্ঠকে চুম্বন করছেন কিসের প্রেরণায়, কোন মন্ত্রে তারা দীক্ষা নিয়েছিলেন? তারা নিয়েছিলেন বন্দে মাতরম। আর আমাদের পূর্বসূরকে শেখানো হলো লাল ঝান্ডা নিয়ে আমরা ইনকলাব জিন্দাবাদ বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। নয় বন্ধু, আমার শ্রীমৎ ভগবত গীতা তাই তো ক্ষুদিরাম বলতে পেরেছিল হাসি করবেন, ঠাকুর সেখানে বসে সেটা গ্রহণ করবেন, তারপরে আমরা সবাই মিলে বসে প্রসাদ গ্রহণ করব। এক অপূর্ব সৃষ্টি ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজকে যে যজ্ঞ দেখছেন, হেথায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি, একের মন্ত্রে হৃদয়ে তন্ত্রে উঠেছিল রণরণী। এই সেই যজ্ঞ ভূমি, এই সেই যজ্ঞশালা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সমগ্র হিন্দু সম্প্রদায়কে এই যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার অধিকার দিয়েছিলেন। তাই তিনি বৈদিক শান্তি যজ্ঞের মাধ্যম দিয়ে গ্রামে গঞ্জে শহরে সমস্ত হিন্দুদের একত্রিত করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সেই যজ্ঞ শুরু হবে। তাই আজকে আমাদের ধর্ম হচ্ছে আমাদের জীবনের শুরু, আর ধর্মই হচ্ছে আমাদের জীবনের শেষ। তাই ধর্ম আমাদের মুনি ঋষিরা আমাদের মধ্যে বিভাজন আনলেন। আর নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যবে তৎপশুভি নরাণম ধর্মে দেশামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্মহীন যদি মানুষ হয় তাহলে পশুর সমান হয়ে যাবেন। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায় হলো? আজকে আকার আকৃতিতে আমরা এখানে মানুষ মনে হচ্ছে, কিন্তু আমাদের অনেকের প্রবৃত্তি হচ্ছে পশু। তাই তো আরজিকরের ঘটনা, যদি কামধেনুর ঘটনা, ওই আমার সন্দেশখালীর ঘটনা, তারা তো বাঘে করেনি, তারা তো সিংহ করেনি, তারা হাতি ঘোড়া করেনি, তারা তো করেছিল মানুষ। সুতরাং এই মানুষের কথাই বলেছিলেন সর্বাগ্রে যে মানুষ আমাদেরকে হতে হয়। আর তার জন্য এই ধর্ম সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অভ্রান্ত সিদ্ধান্ত। ধর্ম হচ্ছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন, স্বামীজি তাহলে তো আপনারা গেরুয়া কাপড় পরেছেন, আপনারা যজ্ঞ করছেন, আপনারা মন্দির করছেন, আপনাদের গুরুদেব এই কথাগুলি বলেছে। হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে ধর্ম সিদ্ধান্ত, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সিদ্ধি লাভের পরে যে সংঘবাণী করেছেন, তাই শঙ্করাচার্যের জ্ঞান ও ভাণ্ডার নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আবার বুদ্ধের সঙ্গ ত্যাগ, আবার চৈতন্যদেবের প্রেম, তিনের সমন্বয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মর্যাদায় হলেন রামচন্দ্র, সংগঠনে হলেন ভগবান কৃষ্ণ, আবার অন্নদানে তিনি অন্নপূর্ণা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার বিশাল জীবন, তার আধ্যাত্মিক এই জীবন, এই সংঘের মধ্য দিয়ে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তিনের সেবা কাজ চলছেন। খালি বন্যা নয়, মহামারী নয়, দুর্ভিক্ষ নয়, মানুষের আধ্যাত্মিক চেতনা, ধর্ম জাগরণের জন্য সংঘের অবদান। আবার এই সংঘ যখন দৈব দুর্বৃত্তি ঘটে তখন সংঘের অবদান। আবার সংঘ যখন ভবিষ্যৎ চিন্তা করছেন আদি দৈবিক, আজকে সেই আদি দৈবিকের ঘটনা। তাই হিন্দু বাঙালিকে একটু সচেতন করে দেওয়ার জন্য প্রার্থনা করছি। আজকে পশ্চিমবঙ্গের দুর্দশা, পশ্চিমবঙ্গের দুরবস্থার কথা আপনারা হিন্দু নিঃসন্দেহে। আজকে আমি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী, তারা কেন জাতি গঠন, তারা কেন ধর্মের কথা বলবে, তারা কেন হিন্দু মুসলমানের কথা বলবে, এটা আপনাদের হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন। ভারত সেবাশ্রম সংগত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে মানুষের সেবা কাজ করে। যে সেবার জন্য বলছিলেন, আজকে গয়ার কথা বলছিলেন, আজকে যখন আমাদের দেশের দুর্দশা তার কথা বলছিলেন মাননীয় চেয়ারম্যান সাহেব। কিন্তু আজকে কার্তিক মহারাজ, আজকে ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীরা কেন আজকে যখন দাঁড়িয়ে আমি দেখি একজন সংবিধানকে শপথ করে
আর তিনি যখন দাঁড়িয়ে বলেন ইসলামের দাওয়াতির কথা, তিনি যখন বলেন অন্য ধর্মের জন্মগ্রহণ করা দুর্ভাগা, তাদের ইসলামের শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামে আমন্ত্রণ জানান, তখন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা পথে নেমেছেন। কার্তিক মহারাজ যখন আমাদেরকে বলেন 70 ভাগ আর 30 ভাগ, দুইজনে আমরা 2 ঘন্টার মধ্যে ভাগীরথীকে ভাসিয়ে দেব, তখন কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী, একজন মানুষ হিসাবে তার ফ্রিজ থাকতে পারে না। যখন একজন সিদ্দিকুল্লাহ জন্মহার দিয়ে আর খোদার মেহেরবান দিয়ে আমরা আগামীতে পশ্চিমবঙ্গের রাজত্ব দখল করব, তখন তাদেরকে বলি, ভাই তোমাদের বিদ্যা বুদ্ধি, তোমাদের অর্থ নিয়ে তোমরা যা চিন্তা করেছো সেই চিন্তা থাকবে না। বাংলাদেশেও যেটা হয়েছিল, আজকে বাংলাদেশের কি ঘটনা, মানবিকতার চরম নির্লজ্জ নিদর্শন। একটা ধর্মের মানুষ এইভাবে করতে পারে, একটা ধর্মের মানুষকে কিভাবে হত্যা লুণ্ঠন করছেন, একজনকে অপরাধী সন্ন্যাসীকে জেলে পুরেছেন, তাকে সহায়তা দান করার জন্য আগে উকিল যারা আইনজ্ঞ তারা পরামর্শ দেবেন, তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাকে ঔষধ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে বলছি কেনা তা বলি কি প্রেম দিব না। এই মহাপ্রভু হচ্ছেন বাংলার প্রথম বিপ্লবী, প্রথম বিপ্লবী সবার সম্মুখে দাঁড়িয়েছিলেন, যদি মৃত্যু হয় আমার হবে, এই হলো বাংলার প্রথম বিপ্লবী। আজকাল বিপ্লব হচ্ছে, দেখছেন আপনারা, দেখেছেন যে স্বাধীনতার আন্দোলন বিপ্লবীদের যখন রাজনীতি ভোট হয় তখন সাধারণ মানুষ মারা যায়। এবারও পঞ্চায়েত ভোটে কত মানুষ মারা গেছে, এর আগের বারে পঞ্চায়েত ভোটে আরো অনেক মানুষ মারা গিয়েছিলেন। কোনো এমএলএ এমপি কোনো রাজনেতা মরছে না, মারা যাচ্ছে সাধারণ মানুষ। আর সেদিন আমার বাংলার বিপ্লবী চৈতন্য মহাপ্রভু সবার সামনে ছিলেন, মশাল হাতে করে নিয়েছিলেন, ওই কাজীর লৌহ কপাটকে পদাঘাতে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এই হচ্ছে আমার বিপ্লব, এই হচ্ছে মহাপ্রভু। এই মহাপ্রভুকে স্মরণ করবেন, তাহলে তো মহাপ্রভু বলতেই পারতেন, চলো নবদ্বীপবাসী সবাই মিলে আমরা কীর্তন করি বসে বসে। এটা হয় না, মহাপ্রভুকে বাস্তব রূপ ধারণ করতে হয়েছিল। সেই জন্য মহাপ্রভু বলেছেন, এই লীলা কীর্তনের ব্যাপারে একটু আমাদেরকে সাবধান করে দিয়েছেন। এই অন্তরঙ্গে শনে করো লীলা কীর্তন, বহিরঙ্গে শনে করে নাম সংকীর্তন। সঙ্গশক্তি কলৌযুগে, সঙ্গশক্তি কলিযুগে, এটা কথা আমরা গ্রহণ করলাম না। আমরা কীর্তন করতে ব্যস্ত হয়ে গেলাম, আর সেই কীর্তনে এমন এমন ব্যাখ্যা তো সে জানেন আপনারা সবাই। পরবর্তীকালে আমাদেরকে আমাদের সামনে তুলে ধরা হলো চৈতন্য মহাপ্রভুর পরেই ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের কথা। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের অংশগ্রহণ, রামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দের সমস্ত বাণী আমাদের মুখস্থ। কি সেই বাণী আপনারা সবাই জানেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা। বিবেকানন্দ তো বলেছিলেনই সেই সাহেবকে, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না সাহেব। যে ধর্মের মানুষ একটা বিষধর সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, সেই ধর্মের মানুষ কখনো সংকীর্ণ সাম্প্রদায়িক হয় না। যে ধর্মের মানুষ একটা পাথরকে দুধ কলা শিবজ্ঞানে পুজো করে, সে ধর্মের মানুষ কখনো সাম্প্রদায়িক সংকীর্ণ হতে পারে না। যে ধর্মের মানুষ তার ঈশ্বরকে গাছের মধ্যে দর্শন করেন, যে ধর্মের মানুষ তার ঈশ্বরকে জলের দর্শন করেন, যে ধর্মের মানুষ তার ঈশ্বরকে আলোর মধ্যে দর্শন করেন, যে ধর্মের মানুষ তার প্রার্থনা মন্ত্রে বলেন সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, যে ধর্মের মানুষ তার মাকে প্রণাম করার সময় বলেন সর্বমঙ্গল মঙ্গলে, যে ধর্মের মানুষ তার কৃষ্ণকে প্রণাম করার সময় বলে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়, যে ধর্মের মানুষ তার গুরুকে প্রণাম করার সময় বলে মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা, যে ধর্মের মানুষ তার গুরুকে প্রণাম করার সময় বলে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তঞ্জন চরাচরম, যে ধর্মের মানুষ বলেন অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া দত্তেন তেন ভুবনেত্রম, সে ধর্মের মানুষ সাম্প্রদায়িক, সে ধর্মের মানুষ সংকীর্ণ।
বিবেকানন্দ অনেকক্ষণ যাবৎ এইসব কথা বলেছিলেন সেই সাহেবকে। সাহেব ক্ষান্ত হননি, আরো বেশি করে নিন্দা করছিলেন। তাহলে তো বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। স্বামী বিবেকানন্দ জামার আস্তিনটা গুটোলেন, ভালো করে গুটিয়ে বজ্র মুষ্টি তার নাকের সামনে ধরলেন, বললেন, ইফ ইউ ওয়ান্ট হোয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাত করব। ওই বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করলেন না। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করতে হবে। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। পরবর্তীকালে রবীন্দ্রনাথের কথা তো বলাই যাবে না। এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই মহাভারতের সাগরের তীরে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, গ্রিসীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চীনের সভ্যতা প্রাচীন, কিন্তু ইতিহাসের পাতায় পিরামিডের অন্তরালে আজও ভারতবর্ষের কোন মানুষ যদি আসেন 10,000 বছর আগেকার, দেখবেন দিবে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারলি তরঙ্গে। কোন যুগে কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তান মৃতপ্রায় হয়েছিল, ভগীরথ কঠোর সাধনা করে বিষ্ণুর পদযুগল বিধৌত শিবের জটাজাল বিস্তৃত করে মা গঙ্গাকে মর্তে আনায়ন করেছেন। আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন, এখানেও আছেন পণ্ডিত বিদ্বজ্জন। নদী তুমি কোথা হইতে আসিয়াছ, 10ম শ্রেণীর পাঠ্যপুস্তকে আছে, পড়ে দেখবেন কি অপূর্ব হয়ে বর্ণনা করছেন। তিনি একজন লেখক, তিনি একজন বিজ্ঞানী। এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মানুষ, মহাভারতে ব্যাসদেব বলছেন, ঊর্ধ্বভাব হয়ে ধর্ম রক্ষতি রক্ষিত, তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা। বলছেন ধর্মকে তুমি আঁকড়ে ধরে থাকো, ধর্ম তোমাকে রক্ষা করবে। এই সেই ভারতবর্ষ, একমাত্র ভারতবর্ষের মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে এই ধর্মের রহস্যকে উদ্ঘাটন করেছেন। মানব জীবনের পূর্ণতা লাভে যা প্রয়োজন শাস্ত্র আকারে লিখিত করেছেন, তাই সনাতন ধর্ম। আজকে এক বলছিলেন, আমাদের মধ্যে ধর্ম নিয়ে নানা রকম ভাবে বিভ্রান্তকর কথা বলা হয়। ধর্ম কখনো বউ হয় না, এই সম্পর্কে আপনাদের বাস্তব প্র্যাকটিক্যাল হওয়া দরকার। ধর্ম কখনো বউ হয় না। ধর্মের ইংরেজিতে ট্রান্সলেট রিলিজিয়ান হয় না। রিলিজিয়ান হচ্ছে একটা মতো করে উপাসনা করা। এক একজন যেসব ধর্মগুলি আমাদের সামনে প্রচারিত হয়, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, এগুলির এক একজন প্রতিষ্ঠাতা আছে এবং 3 কাল সন তারিখ দিয়ে সেই সব ধর্মের প্রতিষ্ঠার সময় বলা যাবে। এবং এই সব ধর্মের এক একজন প্রতিষ্ঠাতা, তার যা মতবাদ, তাকে বলা হয় সেই ধর্মের মতবাদ। সুতরাং এই ধর্মগুলি সার্বজনীন নয়, এই ধর্মগুলি বিশ্বজনীন নয়। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে সর্বে ধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছে। এবং তিনি বলছিলেন, যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। ততদিনই মা কালী পাঠা খাবেন, ততদিনই শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন। কথাটি হচ্ছে ঈশ্বর অনুসন্ধানে রত থাকা। তাই ধর্ম নিয়ে আমাদের মধ্যে নানা রকম বিভ্রান্তকর কথাবার্তা প্রচারিত হয়েছে। আজকে আমাদের স্বামীজি বলছিলেন, মনুসংহিতা থেকে 10টা ধর্মের লক্ষণ।
শ্রীমদ্ ভগবত গীতায় 16 অধ্যায়ে সেখানে দৈব আসুর বিভাদ সম্পদ যোগ আছে। আসরিক সম্পদ আর দৈবী সম্পদ এর কখনো মিলন হয় না। তাই ধর্ম এবং অধর্মের জগতে একটাই বিরাজ করছেন ধর্ম, আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, ধর্ম অধর্মের কখনো সমন্বয় হয় না, এটা ভ্রান্ত কথা। সুতরাং যদি এটার সমন্বয় হতো আর এটাই যদি মত হতো, পথ হতো, তাহলে ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই হতো না। ভগবান রামচন্দ্র সমাজে বাঁচিবার চির অধিকার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। কি এখন কি যাত্রীরা বলা হবে? হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। নমস্কার। মায়েদের কাছে প্রার্থনা, না জাগলে বঙ্গলরণা দেশে জাগে না মা। সেদিন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে একজন মা করেছিলেন, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান। নদিয়ার বুকে আরেক মা কেঁদেছিলেন, সেই মায়ের কোল করে আলো করে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা টুকে টুকে পেয়েছেন। আজকে যে আচার্য প্রবর জগৎগুরুর চরণে আমরা বসে আছি, তার মা সারদা দেবী বিষ্ণুচরণ ভূয়া অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে। তার আকুল প্রার্থনায় আবির্ভূত হয়েছিলেন মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে। বুধবারে বুধ বিনোদ প্রণব প্রণবানন্দ। তাই মা বোন আজকে কাঁদুন। পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দ, তাদের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনারা একটু পবিত্র হন, একটু প্রার্থনা হন, একটু প্রতিজ্ঞা করুন, তবেই বাংলা আবার নতুন ভাবে জাগবে। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আর মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও একটু পোশাক পরিচ্ছদে সচেতন হন। ওই টিউটোরিয়াল হোম, ওই মোবাইল রিসার্চ সেন্টার, ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারে গিয়ে আমাদের মা বোনরা বিভ্রান্ত হচ্ছেন। তাই মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন টিউটোরিয়াল হোমে যাবে, যখন মোবাইল রিসার্চ সেন্টারে যাবে, যখন কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাবে, তখন তাদের ব্যাগের মধ্যে দিয়ে দিন লঙ্কার গুঁড়োর প্যাকেট। আর যদি পারে তো পারেন ত্রিশূল, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের ত্রিশূল। যদি কোনো লম্পট, কোনো ব্যভিচার আপনার সর্বস্ব হরণ করতে আসে, তাহলে শিবাজির মতো তাকে আলিঙ্গন করবেন। আর আপনার ওই ব্যাগ থেকে লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে কিংবা আচার্য স্বামী প্রণবানন্দের ত্রিশূল নিয়ে জয় মা কালী, জয় ভবানী বলে তার বুকে বিলিয়ে দিন। চিরদিনের মতো লম্পট ব্যভিচার ঘুচে যাবে। কোনো দিদি আপনাকে বাঁচাবে না, কোনো দাদা আপনাকে বাঁচাবে না। নিজেকে বাঁচতে হবে, বাঁচার জন্য আপনাকে লড়াই করতে হবে। সে শিক্ষা আজকে নেবেন। তার জন্য আপনাকে পোশাক পরিচ্ছদ, চলাফেরা একটু লক্ষণ রেখা মেনে চলবেন। আর ওই মা ঘুমিয়ে পড়েছিল বলে ওই মন্নুর এই অবস্থা হয়েছিল। আজকে বাঙালি হিন্দুর অবস্থা, আপনারা ঘুমিয়ে পড়েছেন, তাই আজকে এই দুরবস্থা। তাই নারী জাতির জাগরণ, তাই না জাগিলে বঙ্গলরণা দেশও জাগে না। এই মায়েদের কাছে কাতর প্রার্থনা নিয়ে আমরা না খেতে পাওয়া কুকুর, আপনাদের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, পাখার বাতাসে ঘুমোয়, ফ্যানের তলায় থাকে, লভ্যচস্য খায়। কিন্তু বাড়িতে যখন ডাকাত আসে, আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে ওই ন্যাড়া কুত্তাগুলো ঘেউ 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 করে চিৎকার করে। আর আপনারা মনে করেন আমরা তো কত সুন্দর ঘুমিয়েছিলাম, আমাদের কুকুর তো ঘুমের ব্যাঘাত করে না। আমরা সেই না খেতে পাওয়া কুকুর, আপনাদের সমাজের ফেলে দেওয়া দুমুঠো অন্ন, আপনাদের দুটো চাল টাকা,
এই গৈরিক কাপড়, এই মন্দির, এই আশ্রম সব আপনাদের দোয়া। তাই আজকে হিন্দু সমাজের বিপদ, এই বিপদে আমরা সেই না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে যে গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহরে পরিভ্রমণ করি মাত্র ভাই। তাই সবাই আসুন আজকের যজ্ঞশালায় একসঙ্গে আহুতি দিয়ে সংকল্প করব, হিন্দু যদি তুমি বাঁচতে চাও, হিন্দু বলে পরিচয় দাও। হিন্দুর দাবি, হিন্দুর মান, হিন্দুর অধিকার একটি ছাড়িব না আর, করিল অঙ্গীকার। শিরের বদলা শির, প্রতিজ্ঞা স্থির। আজকে পরমত সহিষ্ণুতা, পরধর্মের পর সহিষ্ণুতা, সব ধর্ম সমান। আজকে যত ততপথের কথা বলবেন আজকে দাঁড়িয়ে। আমরা তো পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরেও আমরাই মেনে নিয়েছিলাম, এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা বলা হয়েছিল। আর এইসব জ্ঞান পাপীগুলো তখন আমাদের মধ্যে এসে বললেন, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। আমরা বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা গান গিয়েছিলাম, কিন্তু বাস্তব কাণ্ডজ্ঞান সম্পূর্ণ তারা ছিলেন না। তাই আজকে আমাদের এই দুর্দশা। তাই আজকে এই শুভ সন্ধ্যায় যজ্ঞকে কেন্দ্র করে আমরা সবাই এক হব। আজকে এই জাতির দুর্দিনে, দেশের দুর্দিনে আসুন তৃণমূল, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন সিপিএম আরএসপি, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আসুন হাড়ি মুচি ম্যাথরডম, আসুন বনবাসী গিরিবাসী, আসুন অনুকূল ঠাকুর, আসুন বালক ব্রহ্মচারী, আসুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, সর্বাগ্রে আমার ভারতবর্ষ। ভারতবর্ষ যদি না থাকে তোমার মিশন থাকবে না, ভারতবর্ষ না থাকলে তোমার আশ্রম থাকবে না, ভারতবর্ষ না থাকলে তোমার কীর্তন হবে না, ভারতবর্ষ না থাকলে তোমার ওই দোল উৎসব হবে না, ভারতবর্ষ না থাকলে রাখি বন্ধন উৎসব হবে না ভাই। তাই ভারতবর্ষের জাগরণের জন্য, হিন্দুর জাগরণের জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব। তাই আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। বাঙালি হিন্দুদের আজকে বড় দুর্দিন। এই দুর্দিনে আমরা যে পাপ করেছিলাম, সেই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। কি পাপ করেছিলাম সেদিন, যেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার বাঙালি সেদিন এলগিন রোড থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার গাড়িতে উঠে আবার নেমে এলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র কে জিজ্ঞাসা করলো, আপনি গাড়িতে উঠলেন না নেমে গেলেন? বলছে, হ্যাঁ, আমার জপের মালা আর মা চণ্ডিকার একটি মূর্তি আমার সব সময় থাকে, সেটা ছেড়ে এসেছিলাম। এখানে নেতাজি রেঙ্গুনে বম্পিং হচ্ছে, আজাদ হিন্দ বাহিনীর জওয়ানরা একের পর এক মৃত্যুবরণ করছেন। একটি যুবকের দেহ থেকে সমস্ত রক্ত পড়ে যাচ্ছে। যুবকটিকে বলছেন, তুমি চলো ভিতরে। যুবকটি বলছেন, আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যুবকটি নিয়ে গেলেন ভেতরে, দেখছেন নেতাজি সুভাষচন্দ্র মাতৃমূর্তি ধ্যান করছেন আর চণ্ডী পাঠ করছেন। প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাত জগত কিলেশ্ব, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম বলে তিনি মায়ের ধ্যান করছেন। এ হল নেতাজি। ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য সাবমেরিন করে তিনি চলে গেলেন। এই নেতাজিকে নিয়ে আমার বাংলার বাঙালিরা রাস্তায় রাস্তায় মিছিল করলাম। টাইগার কি কুত্তা গাধার টুপি পরিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছিলাম। পাপ পাপকে ছাড়বে এই নেতাজি। এই বাঙালির মৃত্যুর রহস্য আজও জানতে পারলাম না। আমরা জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য জানলাম না। আর একজন বাঙালি
তার নাম উচ্চারণ না করলে বাংলার বাঙালি হিসাবে বিশ্বাসঘাতকতা করা হবে। কে সেই বাঙালি? শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রকাশ্য হিন্দু সম্মেলনে তার মালা গলায় দিয়েছিলেন, বলেছিলেন আমি বাঙালি, হিন্দু বাঙালির অভিভাবক রূপে দাঁড় করিয়ে গেলাম। এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানে যা মৃত্যু হয়েছিল আজও আমরা জানতে পারলাম না তার রহস্য। তার মা কাঁদছেন কলকাতায় যখন তার ডেড বডি আসছে। ওরে, তোমার মতটা মত, আমার মতটা মত, তোমার পথটা পথ, আমার পথটা পথ। তুমি এক মা সীতাকে নিয়ে গেছো হরণ করে, সুতরাং তোমার ধর্ম তুমি পালন করছো, এসো আমরা দুইজনে কোলাকুলি করি, দুইজনে সমন্বয় করি। রামচন্দ্র করলেন না, কারণ রাবণের যে আসরিক মত আর রামচন্দ্রের হচ্ছে দৈবী মত, এটা চিরন্তন লড়াই। এই লড়াইয়ে ভগবান রামচন্দ্র অগণিত বানর সেনাকে, গিরিবাসী বনবাসী ভাইদেরকে একত্রিত করছেন। একত্রিত করে প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ, যে রাবণের ঘরে যমরাজ ঘোড়ার ঘাস কাটছে, মা কালী স্বয়ং তার পাহারা দিচ্ছেন, এমন হেন রাবণ, তার সঙ্গে লড়াই হচ্ছেন, অসম লড়াই। আর সেই লড়াইয়ে ভগবান রাম অগণিত বানর সেনা, গিরিবাসী বনবাসী ভাইদেরকে একত্রিত করে কারো এঁঠো খেয়েছেন, কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন। প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে হিন্দুর ভগবান সেদিন তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে রাবণকে সব অংশে নিধন করছেন। এই রাবণের জীবন, রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা লাভ করতে হবে। রামচন্দ্র তো বলতেই পারতেন সবাই মিলে চলো রামধুন গাও, রামধুন গেলে আমাদের সীতা উদ্ধার হয়ে যাবে। তা ভ্রান্ত কথা, তা হয় না, অবাস্তব। রামচন্দ্র তো অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন, মন্ত্র শক্তি প্রয়োগ করতে পারতেন, না, বাস্তব হচ্ছে তাকে সংগঠন করতে হবে। তাকে আমাদের যারা বনবাসী, যারা গরিব, যারা অনুন্নত, যারা হাড়ি মুচি মেথড ডোম, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সংগঠিত করে রাবণ লড়াই। অনেকেই বলেন যে মায়ের সন্তান সবাই সমান। মার কাছে আমজাদ আলীও যেমন সন্তান, আবার সেখানে শরৎচন্দ্র সন্তান। এই কথাটার মধ্যে বিভ্রান্তি আছে। সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করেন, সাধক যখন সাধনার উচ্চ স্তরে পৌঁছান, তখন তার কাছে কোনো ভেদাভেদ থাকে না। কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগ করা অসম্ভব। তাহলে মা দুর্গার সঙ্গে মহিষাসুরের লড়াই, মহিষাসুরকে কিভাবে চণ্ডীতে তিনি বলছেন চুলের মুঠি ধরে তাকে বাম পাশে নিয়ে যাওয়ার জন্য মহিষাসুর আস্ফালন করছেন। মা বলছেন গর্জম গর্জম খনঙ্গুর যাবৎ মধু পিবাম্বহ, একটু দাঁড়াও। তারপরে কি করলেন, যে মার শ্লীলতা হানি করবে, যার মার চুলের মুঠি ধরবে, যে মাকে ধর্ষণ করতে আসবে সন্তান, তাহলে মা কি বলবেন, আমজাদ আলী আর শরৎচন্দ্র চৌধুরী। মা তখন সেই অসুরকে, মা সেই নারী নির্যাতনকারীকে পায়ের তলায় ফেলে তার বুকে ত্রিশূল বিঁধে দিয়ে তাকে মৃত্যু সুনিশ্চিত করছেন। মার কাছে সব সন্তান সমান হয় না, এটা বিভ্রান্তিকর কথা। সুতরাং ধর্ম একটি, আর একটি হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না, এটা বাস্তব। চিন্তা করবেন। এবারে ভগবান কৃষ্ণকে নিয়ে আসলাম। কৃষ্ণ কি করলেন, গীতাতে বলেছেন তিনটি কাজের জন্য আমি আসি। পরিত্রাণায় সাধুনাং
বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি তিনটি কাজ? যেখানে যেখানে অধর্মের প্রাদুর্ভাব হবে, ধর্মের গ্লানি হবে, সেখানে আমি আবির্ভূত হয়ে যারা সাধু সজ্জন তাদেরকে রক্ষা করব, যারা দুষ্ট অসুর দুর্জন তাদেরকে বিনাশ করব। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ শব্দের অর্থ মালা চন্দন দিয়ে হয় না বন্ধু। বিনাশ কখনো রাসলীলার মধ্যে হবে না, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হবে না, বিনাশ ওই কীর্তনের মধ্যে দিয়ে হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ। ভারতবাসী একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। কোন প্রেরণা পেয়েছিল? আমার আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। ভাষাংশী জীর্ণানি যথা বিয়ায় নবানি গৃহাতি নর পরাণী। এই প্রেরণা নিয়ে পেয়েছিল কানাইলাল দত্ত। ফাঁসি হবে, আগে নাক ডেকে ঘুমোচ্ছেন। কানাইলাল দত্তকে জিজ্ঞাসা করা হচ্ছে 10টা 40 মিনিটে তোমার ফাঁসি হবে। এসে গেছেন, কি তোমার প্রার্থনা? ফাঁসির আসামিকে তার মনের যদি বাসনা কিছু থাকে সেটা পূর্ণ করা হয় ফাঁসির আগে। জিজ্ঞাসা করছেন, বলছেন আমার কোনো কামনা বাসনা নেই, আমি একটু শ্রীমদ্ ভগবত গীতা পড়ব। অদ্ভুত ব্যাপার। প্রজ হাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্নে বা আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত উচ্চতে বলে তিনি নিজেই ফাঁসির দড়িটা গলায় নিয়ে নিচ্ছেন। মেদিনীপুরের প্রদ্যুৎ ভট্টাচার্য ফাঁসি হবে, বৃষ্টি ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছেন। শুভ্র চাদর পরে সূর্য প্রণাম মন্ত্র বলে ধ্যানস্থ একজন মনে হচ্ছে সাধক। এই সেই বাংলা, এই সেই বাঙালি। আজকে চিন্তা করব না এই বাংলার বন্দে মাতরমের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছিলেন, আর সমুদ্র হিমাচল তাতই তাতই তালে নেচে উঠেছিল। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা পর্যন্ত এই বন্দে মাতরমের যখন হাজার হাজার মানুষ উদ্বেলিত হয়েছেন, এমন সময় বললেন আমরা বন্দে মাতরম গাইব না। বন্দে মাতরম হচ্ছে পৌত্তলিকতার নামান্তর। বাহুতে মা ভক্তি, বাহুতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, মন্দিরে মন্দিরে তোমার মূর্তি গড়ি। তুষ্টিকরণের রাজনীতি সেদিন এই বন্দে মাতরমের সঙ্গীতকে ছেদন করেছিলেন। আর তখনই কেঁদেছিলেন স্বামী বিবেকানন্দের আত্মা, কেঁদেছিল নেতাজি সুভাষের আত্মা, কেঁদেছিল প্রণবানন্দজির আত্মা, কেঁদেছিল ঋষি অরবিন্দের আত্মা। আমরা তো এমনতর স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি। আজকে সেই বন্দে মাতরম সঙ্গীতকে ছেদন করা হলো। বাংলার আমরা কথায় কথায় বলি আমরা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেমের অবতার। চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমাদের একটু জানা দরকার। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত খানা একবার খুলে পড়ে দেখবেন। চৈতন্য মহাপ্রভুর উচ্চতা ছিল 7.5 ফুটের উপরে। এই চৈতন্য মহাপ্রভুর বুকের যে মাপ ছিল তা কল্পনাতীত। পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এই চৈতন্য মহাপ্রভু যখন ভগবানের নাম গান বন্ধ করে দিলেন, এখানে কীর্তন হবে না। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন কি বাংলার মানুষ দিনান্তে পরিশ্রম করবেন, সন্ধ্যাবেলায় একটু ভগবানের নাম করবেন, কারো তো কোনো ক্ষতি করবে না, তাহলে এই নাম বন্ধ করে দিলেন। তখন মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।
কি বললেন একবার আপনারা বাঙালিরা শুনুন। আয় আয় কাঠ ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন করিব নির্যাবন। কে বলছেন? বাংলার প্রথম বিপ্লবী চৈতন্য মহাপ্রভু, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। যখন নিত্যানন্দের কপাল থেকে রক্ত পড়ছে, মহাপ্রভু তখন ডাকছেন, আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে। এই ভীম মূর্তি দেখে, এই অগ্নি মূর্তি দেখে তখন নিত্যানন্দ মহাপ্রভু পায়ে পড়ে গেলেন, প্রভু এই রূপ সম্বরণ কর। করণের সময় বহু নাম সিলেক্ট করেছিলেন। স্বভাবতই গুরু শিষ্যরা তার গুরুর নাম জড়িয়ে রাখতে চান সেই প্রতিষ্ঠানের সঙ্গে। প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মঠ কিংবা মিশন, আরো হিন্দুত্বের সঙ্গেও সম্পর্কিত করার জন্য নাম করতে চেয়েছিলেন, কিন্তু যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন না। আমাদের স্বামী বেদানন্দজি মহারাজ তিনি বললেন, ভারত কথাটা যদি যুক্ত করা হয় কেমন হবে। সঙ্গে সঙ্গে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সম্মতি দিলেন, অবশ্যই ভারত। পরবর্তীকালে ভারতের সঙ্গে যুক্ত করলেন সেবা, তারপরে যুক্ত করলেন আশ্রম, তারপরে সংঘ। এই যে সমন্বয়ের কথা বলা হয়েছে আজকেও, এই সমন্বয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চিন্তাধারা। তাই প্রথমে আমাদের ভারত সম্পর্কে চিন্তা করতে হবে। এই ভারতবর্ষ শুধুমাত্র ইট কাঠ পাথরের নয়, এই ভারতবর্ষ হচ্ছে ধ্যান গম্ভীর এই যে ভূদর। এই ভারতবর্ষের নামকরণ পৃথিবীর অন্যান্য দেশগুলির নামের সঙ্গে তার ব্যাকরণগত উৎপত্তি নেই, তো ভারতবর্ষের নামের সঙ্গে তার অর্থ আছে। ভারত, প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত, তাকে বলা হয় ভারত। ভা আর রত, জ্যোতির ধ্যানে রত, আলোর ধ্যানে রত, তাকে বলা হয় ভারত। তাই পৃথিবীর অন্যান্য দেশে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। এই দেশে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন, গায়ন্তী দেবা গীতকিল কানে ধান্যে আস্ত ভারত ভূমি ভাগে বলে প্রার্থনা করছেন। এই পুণ্যভূমি, তাই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই সম্বোধন করছেন, আমি এসেছি সেই পুণ্যভূমি থেকে, আমি এসেছি সেই মোক্ষভূমি থেকে, আমি এসেছি সেই ধর্মভূমি থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। তারপরে যে অভিনন্দন বার্তা, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। তারপরে বিবেকানন্দ বলছেন, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। তারপরেই তিনি বলছেন, ভারতবর্ষের প্রান্ত থেকে একজন ঊর্ধ্ববাহু হয়ে আহ্বান করছেন, একদাই ভারতের কোন বনতলে কে গো তুমি মহান কি আনন্দ বলে, উচ্চারি উঠিলে উচ্চে শোনো বিশ্বজন, শোনে অমৃতের পুত্র যত দেবগণ, আমি জেনেছি তাহারে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্নপত নাই। এইটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের কথা স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, ভারতের সমাজ আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রথমেই ভারত কথাটি রাখেন। কারণ ভারতের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আমাদের কিছু ঐতিহাসিক
যারা রাজনৈতিকভাবে তারা বিভাজন এনে আমাদের ভারতের মানুষকে শেখানো হলো যে আমরা ছিলাম অনার্য, অসভ্য। পৃথিবীর থাইবাদ গিরিপথ থেকে মানুষ এসে আমাদেরকে শিক্ষিত এবং আর্যতে দীক্ষিত করেছে। এটাই সর্বপ্রথম ভারতবর্ষের কাল হয়েছিল, যে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি পৃথিবীর কোথাও যখন একটা আলোক দীপশিখা প্রজ্বলিত হয়নি, তখন ভারত তার জ্ঞান ভাণ্ডার নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটেছে। তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আজকে পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারতাম না। এই হিন্দু বাঙালিদের মাথার খোঁজার ঠাঁইয়ের জন্য তিনি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। এ হেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম জানাই। তিনি আমাদের হিন্দু বাংলার হৃদয় সম্রাট এই শ্যামাপ্রসাদ মুখার্জি। সুতরাং আজকে আমাদের চিন্তা করতে হবে, আমরা যে পাপ করেছিলাম তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। তাই এখন আমাদের ওই যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করবে না, আত্মীয় স্বজন বধ করবে না, ভিক্ষান্ন ভোজন করবে। আজকের যারা প্রগতিবাদী, আজকের যারা শিক্ষিত মানুষ, প্রত্যেকেই দুহাত তুলে অর্জুনকে সাবাস জানাবেন। কিন্তু সেদিন ভারত আত্মা ভগবান কৃষ্ণ অর্জুনের সামনে এসে দাঁড়ালেন। অর্জুন বলছেন, সিদন্তি মম কাত্রাণি, আমার হাত কাঁপছে, ধনুক পড়ে যাচ্ছে, আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য চাই না, আমি ভিক্ষান্ন ভোজন করব। ভারত আত্মা ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে বললেন, কি বললেন? ন্যাকামি করো না অর্জুন, ভণ্ডামি করো না অর্জুন। প্রথম বাণী আমাদেরকে শোনাচ্ছেন অগণিত অনাগত ভারতবাসীর জন্য, ক্লৈবং বাষ্পগম পার্থ নৈতত্য পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ অথৌ বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথৌ চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপং অবাপস্যসি। ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা। তোমার রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করতে হবে। সেই রাজ্য উদ্ধারের জন্য ছল বল কৌশল অবলম্বন করার শিক্ষা দিয়েছেন আমার ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলাচ্ছেন, কখনো ছলনা নিচ্ছেন, কখনো বা তো কৌশল অবলম্বন করছেন। এই শিক্ষা আজকে শ্রীমদ্ ভগবত গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেই দিন কর্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছিলেন, রথের চাকা বসে গেছে মাটিতে, বলছেন তুমি ক্ষত্রিয় অর্জুন, ক্ষত্রিয় ধর্ম পালন করো। ক্ষত্রিয় ধর্মের হচ্ছে নিরস্ত্রের গায়ে আঘাত করা নিষেধ। অর্জুন কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন। পাশ থেকে পেছন থেকে ভগবান কৃষ্ণ বলছেন, স্মরণ করো অর্জুন, পাশা খেলায় যখন অন্যায় ভাবে পরাজিত করেছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন ওই জুতোগৃহে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমাদের কুলবধূকে ওই রাজ্য সভায় নিয়ে উলঙ্গ করার চেষ্টা করেছিল কর্ণ, তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন ওই শিশু অভিমন্যু, বালক অভিমন্যুকে সপ্তরথী মিলে হত্যা করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন, এই সুযোগ বান হানো। অর্জুন তার চেতনা ফিরে বান এনে কর্ণকে হত্যা করলেন। এটাই হচ্ছে ধর্ম। আজকে আপনারা যারা বাংলার মা বোন আছেন, দ্রৌপদীর মতো, রুদ্র ফেনানির মতো অলায়িত চুল নিয়ে দাঁড়িয়ে বলুন, ধিক ভীষ্ম, ধিক দ্রোণাচার্য, ধিক পাণ্ডব ভীম, ধিক ধনুর্বাণধারী অর্জুন, ধিক আমার পঞ্চস্বামী।
তোমরা থাকতে আজকে আমার এরকম লজ্জা, আজকে সীতার সিঁদুর, আজকে ওই ঘোষ বোস টাইটেল গুলো রক্ষা করার জন্য 14 পুরুষের ভিটাবাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল তোমাদের জন্য। আজকে স্মরণ করিয়ে দেবেন তাদের, বল দেবেন বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না, বাস্তব সত্য। তাই আসুন।